হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি ছোট ছোট করে আপনাদের কিছু উপকারী টিপস দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই এটা দ্বারা আপনারা উপকৃত হবেন। তো আজকের যে ভিডিওটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো তাদের জন্য যারা গরুকে ঘাস খাওয়ান, ঘাস খাওয়ান, যে ঘাসগুলো লাগানো হয় সেগুলো কেটে কেটে খাওয়ান। তা বিভিন্ন রকমের ঘাস সবাই লাগায়, নেপিয়ার, জারা, আরও বিভিন্ন ধরনের আছে, যেমন হচ্ছে আপনার জাম্মু ঘাস, অথবা আমরা বলি ওই যে আরও বিভিন্ন ধরনের ঘাস আছে যারা লাগায়, গরুর জন্য লাগায়। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে একটা জমির মধ্যে অনেকগুলো ঘাস একসাথে লাগাইছে যাতে গরুর সব রকম পুষ্টির চাহিদা পূরণ হয়। এই জমিটার দেখুন, এই যে সাইড দিয়ে কেটে নিয়ে গেছে। তো একটা জমিতে মানে এখানে কত 4 কাঠা কি 5 কাঠা হবে, এরকমই 4 কাঠা। তো এইখানে একটা জিনিস শেখার আছে, জানার আছে। অনেকেই জানেন, অনেকেই জানেন না। সেটা হচ্ছে এইখানে এরা ঘাস লাগাইছে, এনারা যে ঘাসটা লাগাইছে এই ঘাসটায় দেখুন কয়েক রকমের ঘাস। এইটা তো আপনারা চিনতে পারতেছেন, ভুট্টা। আর এইখানে যে গম আছে, এর ভিতরে আরও আছে জব আছে। তো ভুট্টা, জব, তারপর আপনার আরও কী যেন বললো তখন, তো সেটা আমি দেখতে পাচ্ছি না, হয়তো ভিতরে আরও আছে। তো এই জায়গা থেকে একটা বোঝা যায়, গরু যখন আপনারা পালেন, গরু বা ছাগলকেও খাওয়ানো যায় এগুলো ছোটো করে কেটে, আর গরুকে দিলে এভাবে খেয়ে নেবেন। যাই হোক, গরু যদি পালেন দুধের অথবা সার, যেটাকেই দিন খুবই ভালো, তারা খাবে এবং অনেক রকমের পুষ্টির চাহিদাটা পূরণ হবে এখান থেকে। এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর এত সুন্দর হয়েছে, ঘন হয়েছে, মানে দেখে তো বোঝা যাচ্ছে খুবই সুন্দর ঘন হয়েছে, যেটা অনেক ঘাস পাওয়া যাবে এখান থেকে। এই যেটুকু কেটে নিয়ে গেছে। আর এই ঘাস হতে বেশি সময় লাগেনি। এই ঘাসের বয়স হচ্ছে 1 মাস, 30 কি 31 দিন এরকম সময় লাগছে। এর মধ্যে এত ভালো ঘাস তারা সংরক্ষণ করতে পারতেছে, এটা অনেক কিছু। আর এইখানে সব রকম ঘাসের চাহিদা পূরণ করার জন্যই তারা বিভিন্ন ধরনের ঘাস মিক্স করে ছিটাই দিছিল। আজকে ভালো একটা ফল পাচ্ছে। তো এই ঘাস যখন গরুকে খাওয়ান, অনেক ভালো ফল পাবেন। গরু মোটা তাজাকরণেও সাহায্য করবে, পুষ্টির দিক থেকে চাহিদা পূরণ করবে এবং খুবই শক্তিশালী হয়ে উঠবে গরুগুলোকে। আপনারা জানেন ভুট্টা বা ভুট্টার যে স্লাইলেজ না কি একটা, যাই হোক আমি বলতে পারতেছি না, ছোটোখাটো কথাবার্তা আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে প্রফেশনাল এসব ভিডিও বানাই না। আমি আমার কৃষি ক্ষেত্রে যে দৈনন্দিন কাজগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, ভুট্টা তো অনেক ভালো একটা শক্তিশালী এবং অনেক পুষ্টি ও উপাদান আছে এর মধ্যে, আপনারা জানেন। তো যার কারণে এর যে ঘাস, যখন ঘাস রোধ হয় তখন, অর্থাৎ আপনার ভুট্টার যে ফলটা হওয়ার আগে ভুট্টার গাছগুলো কেটে যদি খাওয়ানো যায় অনেক ভালো হয়। তো এই ক্ষেত্রে এরা সবগুলো মিক্স করছে, ভালো একটা রেজাল্ট পাবে, আপনারাও পাবেন আশা করি। আপনারা এরকম একটা করতে পারেন, কারণ বেশি জমি লাগবে না। 4 কাঠা জমির মতো এখানে আছে। 4 কাঠা জমিতে তারা অনেক সুন্দর মিক্স ঘাস এখানে লাগাইছে, খুবই ভালো দেখার মতো একটা বিষয়। আর এই ঘাসগুলো একদম সবুজ, গাঢ় সবুজ, যেটা গরুর জন্য অনেক ভালো হবে। যাই হোক, আমি আপনাদের এই একটা ইনফরমেশান, এই ভিডিওটা করার উদ্দেশ্যটাই হচ্ছে এইটা, যে সব রকম পুষ্টির যে অভাবটা সেটা পূরণ করার ক্ষেত্রে আপনারা এইভাবে দানাগুলো মিক্স করে ছিটাই দেবেন জমিতে, তাহলে খুব ভালো একটা ফলন পাবেন। আজকের ভিডিও জাস্ট এ পর্যন্তই। পরবর্তী আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।